মাই কি আমরা যা শুরু করে দেবো? We have already started. তুমি জানতেও না এতক্ষণ এখানে সব ক্যামেরা লাগানো ছিল। ভেতরে এই চলো এসো। আচ্ছা এটা কি এখানে লাগানো থাকবে না খুলে দেবো? না আবার কাঁটা চামচে লাগিয়ে দেবো। ঠিক আছে কাঁটা চামচে লাগিয়ে দেবো। এইটা তোমারটা থাকবে বিকজ আই নিড আ জ্যাকেট। তো আমরা শুরু করি বম্বের আড্ডা। আমি একটা ক্রোনোলজি দিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে উলুবেড়িয়া টু বম্বে টু কলকাতা টু ঢাকা টু ইউএসএ টু বার্সেলোনা টু মাদ্রিদ টু ফিলিপিন্স টু থাইল্যান্ড টু ভিয়েতনাম টু ক্যাম্বোডিয়া টু কলকাতা, রাইট? অলমোস্ট একটু এদিক ওদিক হয়েছে কিন্তু ঠিক আছে, মোটামুটি মোরাললেস। একটু কফি দরকার বুঝছো তো, এই এত বড় একটা জিনিস নিয়ে দরকার। হাউ ডু ইউ রাইট আ গুড রেজিগনেশন লেটার? আই এম লিভিং। না আমার রেজিগনেশন লেটার খুব ক্লিয়ার থাকে। যেদিন সকালবেলা উঠে যে কাজটা আমার করতে ইচ্ছা করবে না সেই জায়গা থেকে আমার বেরিয়ে যাওয়া উচিত। কিন্তু রেজিগনেশন লেটারটা কি করে সুন্দর করে লেখা হবে? রেজিগনেশন লেটার আমি ওটাই বলি যে আই এম নট ফিলিং লাইক ওয়ার্কিং এনিমোর। না আমার মনে হয় না তুমি এটা বলো, কারণ কি আমি তোমাকে বলছি তুমি যতগুলো কোম্পানি ছেড়েছো, হ্যাঁ তোমার সবকটা মানুষের সাথে ভালো সম্পর্ক আছে। হ্যাঁ তা তো সব মানুষই তো স্বার্থপর হয়। তুমি তো এটা স্বার্থপরের মতন সকালবেলা উঠে বলছো যে আমি আর তোমার কোম্পানিতে কাজ করবো না। এবারে হঠাৎ করে সে মানুষের কাছে গিয়ে বলছো এবং সেই মানুষটা বলছে এটা কি, এটার মানে কি, কেন করবেন? আর তুমি বলছো ইউ আর গিভিং এ রিজন লাইক আমার ভালো লাগছে না। তো তুমি এটাই বলতে চাইছো নয় পৃথিবীর সব মানুষ খুব ভালো যারা তোমাকে মেনে নিয়েছে তোমার মতন করে, বা তুমি বলতে চাইছো যে এটার পেছনে কিছু একটা কারণ আছে? না দুটো জিনিস বলবো। এক হচ্ছে হ্যাঁ পয়েন্ট ওয়ান ইজ টেকেন, যে আমার নর্মালি আমার জীবনে আমি একটু ভালো লোকেদের সঙ্গেই মিট করেছি। তুমি নিজে ভালো লোক বলেও এটা না সেরকম না, আমি সিরিয়াসলি আমি খুব লাকি সেদিক থেকে। মানে আমি যখন সেলসে ঢুকি তখন আমি যেরকম সেলসের গল্প শুনেছি, যে ধরনের মানুষ, আমি সেই ধরনের লোকের সঙ্গে খুব একটা মিট করিনি। হ্যাঁ আমি ভীষণ গার্ডেড থেকেছি, গার্ড করে রেখেছিল। মানে যে কাজটা আমার হয়তো করতে ভালো লাগবে না সেই কাজটা আমাকে দেওয়া হয়নি। এটা প্রথম থেকে ন্যাচারালি হয়েছে আমার মনে হয়। মানে আই ওয়াজ এক্সট্রিমলি লাকি। আর যে লোকগুলো সেটা হয়নি তাদের সঙ্গে হয়তো আমি কাজ করি, কিন্তু হ্যাঁ রিলেশনশিপটা মেনটেন করে গেছি। কারণ আমার মনে হয়েছে যে কোম্পানিটা ভীষণ টেম্পোরারি, রিলেশনশিপগুলো অনেক পার্মানেন্ট, আর রিলেশনশিপগুলো থাকাটা বেটার। আচ্ছা তুমি এই যে তোমাকেই বললাম যে তুমি তো ইঞ্জিনিয়ার হও, ইঞ্জিনিয়ার নয়, এটা একটা কারণে বললাম যে তুমি ইঞ্জিনিয়ারিং কলেজে গেলে, তারপরে তুমি একটা চাকরি পেলে, তো ইউ ফুলফিলড ইউর হোল পারপাস অফ গেটিং আ জব। তারপরে ইউ রিয়েলাইজ দ্যাট তোমাকে বিক্রি করতে হবে, ইউ হ্যাভ টু সেল। এইটা তো একটা পুরোপুরি অপোজিট স্কিল। তুমি একটা বাড়ি থেকে আসছো যেখানে সবাই প্রচন্ডভাবে মানে দে আর একাডেমিক্স, দে আর মানে ইনফ্যাক্ট এটা তো একটা মানে লুক ডাউন আপন প্রফেশন। এ কি তুমি বিক্রি করো? তো তুমি কখন রিয়েলাইজ করলে এবং তোমাকে কি ট্রিগার করলো? তো শুরু হওয়াটা আমি বলছি, আমি আমার সেকেন্ড জব, রাদার থার্ড জব হচ্ছে নেটগুরু বলে একটা কোম্পানি। সেই কোম্পানিটা আমি কেন জয়েন করেছিলাম, আমাদের হেডকোয়ার্টার ছিল কলকাতা, আই ওয়ান্টেড টু কাম ব্যাক টু কলকাতা। তো সুরঞ্জন ভঞ্জ বলে এক ভদ্রলোক আমাদের তখন চিফ অপারেটিং অফিসার, সো হি কেম টু মিট আস এবং এসে আমাকে বললেন যে দেখো মানে দিস ইজ এ স্যাটেলাইট অফিস, সো ইউ নিড টু ডু সার্টেন থিংস যেগুলো হয়তো বিয়ন্ড দ্য জব অফ আ প্রোগ্রামার, হয়তো কখনো কখনো ক্লায়েন্টকে গিয়ে প্রেজেন্ট করতে হবে। তো আমি সেটা শুনছি আর ভাবছি যে হ্যাঁ সে তো অন্য কেউ করবে, মানে ইটস নট মাই জব। I still remember, you remember a company called Nimbus? Nimbus, yes. Nimbus Sports telecast করতো। তো নিম্বাসে আমাদের একটা প্রেজেন্টেশন ছিল। I think it was some web application at that time, হ্যাঁ early 2000 এ ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি হবে, বিশাল বড় বিল্ডিং। তো there was someone from Kolkata, I think our vice president was supposed to come and give that presentation. দিবেলা একটা ফোন এলো যে সুনন্দ কালকে নিম্বাসের প্রেজেন্টেশনটা তোমাকে করতে হবে।
আমার মানে সারা রাত ঘুম হয়নি, বিশ্বাস কর। মানে অবভিয়াসলি প্রথমবার এরকম কিছু একটা করছো, and that too on a company named নিম্বাস, Nimbus, এক্স্যাক্টলি, এবং সেখানে যারা বসে আছে তারা সব মানে দিগ্গজ মানুষ, তাদের সামনে গিয়ে প্রেজেন্ট করবো। তো I went for the presentation and then somehow our competitor were companies like TCS, but we cracked that deal. and because of your presentation. Not because of my না presentation. এটা তো বাজে কথা, না প্রেজেন্ট করলে তো কিছুই জানতেই But পারতো না। presentation went well because presentation was not prepared fully by me. হ্যাঁ, সেটা তো অন্যদের। There was a team who worked for it, but we got that project. See, salesperson এর job তো ওইটুকুনি। হ্যাঁ, So that was the first time I realized a value of a salesperson. There was a party in the office. তুমি এটা মানে একটা হিরো হয়ে গেলে ওই সময়টার জন্য। প্রবাবলি, এবং সেই বয়সটায় তুই ভাব যে আমি হঠাৎ করে একটা হিরো হচ্ছি, তো আমার বেশ ভালো লাগছে। পরের বার মিস্টার ভঞ্জ এলেন, তখন বলছেন শোনো তুমি একটু কাজ করো, এটা এগুলো তুমি একটু ফলো আপ করো। এইটা যে বললে, দ্যাট মোমেন্ট আই রিয়েলাইজ, আরে আমি তো সেলসে চলে যাচ্ছি, সেলস তো খুব খারাপ জিনিস। হ্যাঁ, বাড়িতে কি বলবো? হ্যাঁ, লজ্জার ব্যাপার একটা সেলসে। তো আমি বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে বসকে তো আর বলতে পারি না, মানে দ্যাট টু বিগ বস, বলতে তো পারিনি। দ্যাট ইভিনিং হঠাৎ করে মিস্টার ভঞ্জ বললেন চলো একসঙ্গে ডিনার করবো, অনলি ইউ আর মি। গেল, খুব চাপ। দুটো জিনিস হতে পারে, এক হচ্ছে ধরে মারধর করবেন, দিয়ে বলবেন যাও চাকরি গেল তোমার। দুই হতে পারে যে এমন একটা কিছু করতে বলবেন যেটা আমি করতে পারবো না, মানে অনেক কিছু ঘটে যায়। প্রথমবার একটা 5 স্টারে যাব খেতে, সেই আনন্দটাও হচ্ছে না। হ্যাঁ, গেলাম, মিস্টার ভঞ্জ বললেন তুমি আমার সিভি দেখেছো? বললাম না স্যার, তোমাকে বলছি শোনো, আমি ইঞ্জিনিয়ার। I passed out from an institute called IIT Kharagpur, and then I went and I did my post graduation from IIM Calcutta. I hope you know about both these institutions. এটা তো নিজেকে জাস্ট তো আমি বললাম হ্যাঁ, but if you ask me what I do, I tell people that I am a salesman. I am a very proud salesman. তোমার মাথার মধ্যে এটা ঘুরছে তো যে আমি একটা ইঞ্জিনিয়ার হয়ে সেলসম্যান হয়ে যাচ্ছি, ইটস ব্যাড। ইউ রিমেম্বার ওয়ান থিং, অনলি আ পার্সন হু সেলস, দ্যাট পার্সন হ্যাজ দ্য ক্যাপাবিলিটি টু বিকাম আ সিইও অফ অ্যান অর্গানাইজেশন। আ পার্সন হু নেভার সেলস, সে কোনোদিন তুমি একটা কোনো কোম্পানির সিইওকে আমায় দেখাতে পারবে না যে বিক্রি করে। যদি তুমি সিইও হতে চাও, অফকোর্স দ্য হোল paradigm has shifted now. Even a technologist can become a CEO nowadays, but at that point of time it was a lesson, and it was more of a now when I look back to that incident, what it did is আমাকে ইন্সপায়ার করলো টু বিকাম আ সেলস পারসন। কতটা ইম্পালসিভ হওয়াটা সেফ? সুনন্দদা, তোমার তো একটা এক্সপিরিয়েন্স আছে অফ বিং ইম্পালসিভ, এবং আমরা এই ইম্পালসিভ নেচারটা নিয়ে আরও কথা বলবো। তো তুমি এখানে বসে আছো উইথ মানে প্রচন্ড এক্সপিরিয়েন্স, তুমি সব জায়গায় কাজ করেছো, অ্যান্ড ইউর আ সাকসেসফুল পার্সন ইন আ লট অফ ওয়েজ, অ্যান্ড ইউ আর দিস ইম্পালসিভ। হাউ ডাজ দিস ফিট? নাকি তুমি এখন বলবে তোমার জুনিয়রদেরকে যে না ইম্পালসিভ হয়েও না, দেখে শুনে করো, নাকি ইম্পালসিভ হও? না, ইম্পালসিভ হয় না। এটা তো ডাবল স্ট্যান্ডার্ডস হচ্ছে না। আই ওয়াজ লাকি যে আমার কিছু খারাপ হয়নি। খারাপ কি হয়নি, পার্সোনাল লাইফে অনেক কিছু গন্ডগোল হয়েছে। তোমার ওয়ার্ক লাইফে কিছু খারাপ হয়নি? এটা হতে পারে ওয়ার্ক লাইফে খারাপ হয়নি, মানে ফলব্যাক, সেটব্যাকস। ফলব্যাক তো দেখ, অফকোর্স ওপেন ব্যবহার পুরো 13টা বছর বা 12টা বছর টার্মোয়েল, মানে কখনো ভালো কখনো খারাপ, যেটা আমি মাইক্রোসফটে থাকলে হতো না। কারণ কি তুমি তো একটা স্টেবল জব করছো। হ্যাঁ, আই স্টিল রিমেম্বার আমি একটা পিডব্লিউসি তে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, জবটা কি না সেলসের। সেখানে আমাকে এক ডিরেক্টর, আমি নাম বলবো না, অফকোর্স শি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড, শি কল্ড মি অ্যান্ড শি টোল্ড মি যে শোনো তোমার এইচআর ইভ্যালুয়েশনটায় দেখছি তোমার 7 সেমিস্টারের মার্কসটা খুব কম, তো তুমি এই চাকরিটা পাবে না। তো আই টোল্ড দেম যে ওয়েল থ্যাংক ইউ,
বাট আই অলরেডি হ্যাভ ডিসাইডেড যে আমি এখানে জয়েন করবো না। আর সেকেন্ড হচ্ছে যে আই বিলিভ দ্যাট অ্যাট দ্যাট টাইম পিডাব্লিউসি ওয়াজ পিচিং ফর আ ভেরি বিগ কোম্পানি। পিডাব্লিউসি এখন একটা বিশাল বড় নাম। না, পিডাব্লিউসি ওয়াজ পিচিং টু গেট ওয়ান প্রজেক্ট ফ্রম আ ভেরি বিগ কোম্পানি। আই ওয়াজ নাম কি সেটা বলতে পারবেন এখন? well, Adani at that time. Adani was not this big that time. তো আদানিতে একটা কোনো পার্টিকুলার প্রজেক্টের জন্য পিচ করছিল মাইক্রোসফট ডাইনামিক্স নিয়ে, এবং আমি তখন অন ট্র্যাক সিস্টেম বলে একটা কোম্পানিতে কাজ করছিলাম। তো আমি বললাম যে তোমরা তো গেছো আদানিতে, সো হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট? বলছে yes, we have got that project. No, I'll make sure that you will not get this project. This project will go to SAP because they will not come to on track because we are too small. But they will go to SAP, they will not go to Microsoft Dynamics and PwC. And it actually happened. They went for SAP, and this lady actually called me after 2 days. You know what? I have taken special approval from the board that we will reconsider you to join. And so I already have considered you that I would never join your company. কিন্তু এই যে অ্যারোগেন্স বল, যে এই যে রেবেলিয়াস নেচারটা, এই যে ইম্পালসিভনেসটা বল, আমি আমার ছেলেকে কোনোদিন বলবো না এটা থাকবে। বিং ইম্পালসিভ ইজ নট রাইট। তো আজ যদি আমাকে প্রত্যেকটা জিনিস আবার করে করতে বলা হয়, আই উড হ্যাভ প্ল্যান্ড মাচ বেটার এভরিথিং অ্যাবাউট। ইম্পালসিভ হবার রিস্ক নেওয়া কি এক ব্যাপার না আলাদা জিনিস? না, রিস্ক নেওয়া ইজ ডেফিনেটলি ডিফারেন্ট। হোয়াট ইজ risk most of the time is a calculated risk. Is it? I think yes. If you are taking a risk, it has to be calculated risk. Otherwise, if you are risk presents itself, একটা সিচুয়েশন তোমার কাছে আসে যেখানে কিছুটা সময় পাও তুমি সেটাকে হ্যাঁ বা না বলার জন্য, এখানে ক্যালকুলেশনটা কোথায় আসছে? That's your decision making skill. Your decision making skills develop over a period of time based on certain experiences. তোমার কি কি এক্সপিরিয়েন্স হয়েছে লাইফে, তার থেকে তুমি ডিসিশন নেবে। দ্যাটস নট রিস্ক টেকিং। এগেইন ইউ আর টেকিং। এটা কিন্তু এরকম স্পেসিফিক কারণে বলছি। হ্যাঁ, এই যে তুমি বললে এত কিছু, হ্যাঁ, যে এটা কিন্তু তোমার ডিসিশন মেকিং স্কিল। হ্যাঁ, একটা বিরিয়ানির দোকানে গেলে, নামটা বললাম না, ব্যবহারটা ভালো লাগলো না, বললে আমি আমার বিরিয়ানির দোকান খুলবো। কোথাকার ক্যালকুলেটেড রিস্ক? কি রেস্টুরেন্ট চালিয়েছো, তাও কি বাঙালি হয়ে বিরিয়ানির দোকান? মানে তোমার না কিরকম একটু ওয়াকিং কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে কিন্তু, জানো তো। এগেন আই ওয়াজ এক্সট্রিমলি ইম্পালসিভ। আমাকে বাজেভাবে সার্ভ করা হয়েছে, সেটাকে অনেকভাবে ইন্টারপ্রেট করা যেতে পারতো যে কেন এরা বাজে করতো। আমি গিয়ে ম্যানেজারকে গিয়ে কমপ্লেন করতে পারতাম। তো আমি সেই দোকান থেকে বেরিয়ে আসতে পারতাম, ওয়াক আউট করতে পারতাম, দিয়ে ভাবতাম যে আমি এখানে কোনোদিন আসবো না, কিন্তু আমি ডিসিশন নিয়েছিলাম যে আমিও সালা বিরিয়ানি বানাবো। এবার আচ্ছা, আজকে যদি আমি কাউকে বলি, এবং আমার কাছে প্রচুর লোক আসে এরকম যে আমি একটা রেস্টুরেন্ট বানাতে চাই, গতকালই একজন ফোন করেছে, কানাডাতে থাকে, চাকরি ছেড়ে দিয়ে করবে বলেছে। আমি তাকে প্রস অ্যান্ড কনস প্রচণ্ডভাবে বুঝিয়েছি এবং তাকে বলেছি যে whenever you take a decision, you take considering this factor. I should have done that. আমি যদি সেটা করতাম তাহলে হয়তো আজকে হ্যাংলাথেরিয়াম আরো অনেক বড় এবং অনেক বেটার হতো। বাট তুমি কি সেটা চেয়েছো? তুমি কি কোনোদিনই সেই কুকি কাটার সিস্টেমে ঢোকাতে চেয়েছো হ্যাংলাথেরিয়ামকে? তুমি চেয়েছো যে কোনো একটা জায়গায় কোনো একটা কাস্টমার এসে আবার সেই দুঃখটা পাবে নিয়ে নিজে আর একটা হ্যাংলাথেরিয়াম খুলবে? সেটা তো চাই না, মানে দেখো, আমি চাই যে আমার কাছে এসে সে ইন্সপায়ার হয়ে সে খুলুক, সেটা দ্যাটস নট। হ্যাংলাথেরিয়ামে যে আমরা যে আন্তরিকতাটা পাই সেটা তো বেশি বিশাল বড় হয়ে গেলে কি সেটা তুমি রাখতে পারবে? সেটা দেখ, সেটা আমি বেশ কিছু রেস্টুরেন্টকে চিনি যারা, ফর এক্সাম্পল অঞ্জন চ্যাটার্জি, বলতে পারিস আমার গুরুদেব ভদ্রলোক, তিনি আজকে আনডাউটেডলি দ্য পার্সন, যে যাই বলুক আজকে, যে যাই বলুক, undoubtedly that person has redefined what fine dining is to India. Absolutely. That person had proven that Bengali dish could be an international cuisine as well. তো সেই লোকটাকে আমি আজকে যখন দেখি যে তার একটা পাবলিক লিমিটেড কোম্পানি, even after that person is so humble, এবং whenever he is in the restaurant
কেউ একটা খাচ্ছে, তার সামনে গিয়ে ভালো লেগেছে তো, কোনো কিছু ফিডব্যাক আছে, অ্যান্ড হি টেকস নোট, and he means it. হি মিনস ইট। এরম নয় যে সে বলছে জাস্ট বলার জন্য, সে প্রচণ্ড সিনসিয়ারলি সেইটা শোনার চেষ্টা করছে। আই স্টিল রিমেম্বার, মানে অঞ্জন চ্যাটার্জির সঙ্গে তখন আমার খুব ইনিশিয়াল লেভেলে আলাপ। একবার মেনল্যান্ড চায়নায় গেছি, তখন মেনল্যান্ড চায়না শুরু হয়েছে সবে সাউথ সিটিতে। তো আমি একটা ফর্ম ফিল আপ করেছিলাম যে দ্য মিউজিক ইজ টু লাউড, সো আই গট আ কল ফ্রম অঞ্জন চ্যাটার্জি। A call from Anjan Chatterjee. He took more people in the call. সেই সময় আমি চিনতাম না, শেখর, অঙ্কুর, এদেরকে সবাইকে কলে, এবং এটা সবাই স্পেশালিটি। শুনলো, বলুন তো কি হয়েছে। আমি বললাম, আর তখন তোমাকে চেনে না, মানে অ্যাপারেন্টলি একটু চেনা, ঠিক আছে। তো কি হয়েছে আমাকে বলুন তো। আমি বললাম, স্যার আমার মনে হয়েছে মিউজিকটা একটু কানে লাগছিল ভীষণ, হ্যাঁ, অ্যাম্বিয়েন্সের তুলনায় মিউজিকটা বড্ড বেশি। ওকে, তারপর ঠিক আছে থ্যাংক ইউ, আর কিছু না এভরিথিং ওয়াজ ফাইন। 3 days after he called me and he said that, Sunando, it's my request, তুমি এসো, and now you listen to the music and tell me whether it is right or wrong. Should I send a card for you? Who am I, bloody, মানে কে আমি, ঠিক আছে একদমই। হ্যাঁ, তো আমি একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করি, তুমি বলছেন আমি একটা গাড়ি পাঠিয়ে দেবো, তুমি এসে শুনবে। See, this is what we all, যারা আজকে রেস্টুরেন্ট বিজনেসে এসছি, তাদের সবার এগুলো শেখা উচিত। What it did to me is a lifelong relationship with that brand. আজকে যদি ওইখানে যাব, তার খাবার হয়তো আমার একটু পছন্দ হবে না, আমি তাও যাব, just because of the treatment. It's the relationship between a customer and, আমাকে অনেকে বলে যে তুমি এখনো কেন কাস্টমারদের ফোন ধরো। আই লাভ ইট, যখন আমাকে কোনো কাস্টমার ফোন করে আমি একদম হ্যাঁ, হয়তো এখন যেটা হয়েছে, যেহেতু আমার অনেকগুলো আউটলেট হয়ে গেছে, আমার পক্ষে পসিবল নয় যে আজকে অনেকগুলো বাঁশদ্রোণীতে 6th on the way, তো আমার আজকে ধর কেউ বলছে আমি বাঁশদ্রোণীতে যাব, আমি তো বলতে পারবো না যে হ্যাঁ এই সময় ফ্রি আছে, বা তখন সব জায়গায় তো তোমার থাকাটা সম্ভব নয়। তখন আমি বলি যে হ্যাঁ কেউ একজন আপনাকে ফোন করে নিচ্ছে, বাট আই মেক শিওর যে কেউ একজন ফোন করে। বাট ইউ ডোভ ইনটু দি আননোন, মানে একটা, মানে দেখো সবার ইচ্ছে থাকে যে একটা ছোট ক্যাফে হবে, কিন্তু বিরিয়ানি কেন? আমার মনে হয়েছিল যে আমি এমন একটা জায়গা তৈরি করব যে জায়গার এক্সপিরিয়েন্সটা লিঙ্গার করবে, এক্সপিরিয়েন্সটা থেকে যাবে, তার মনের মধ্যে সেটা থাকবে। তো এই এক্সপিরিয়েন্স থেকে প্লাস কি জানিস তো, মানে আমি আমার বাবাকে তো খুব কম সময়ের জন্য পেয়েছি, মানে 18 বছর বয়স পর্যন্ত, কিন্তু ওই 18 বছর বয়সের ইম্প্যাক্ট অফ মাই ফাদার was so huge impact. তো মানে তখনকার দিনে, এখন হয়তো বাবা ছেলে বন্ধু ব্যাপারটা খুব ন্যাচারাল, তখন ছিল না, কিন্তু সেই সময় আমার বাবা আমার বন্ধুই ছিল। আমার বাবা নবমীর দিনে, পুজোর সময় কি হতো, বাড়িতে একটা লিস্ট টাঙানো হতো, পঞ্চমীর দিন এই খাওয়া, ষষ্ঠীর দিন এই খাওয়া, লাঞ্চ, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, এবং লোকেরা এসে +1 করে দিয়ে চলে যেত, কে কোন দিন খাবে। নবমীর দিন বাড়ির বাইরে মাটি দিয়ে বানিয়ে উনুনে বিরিয়ানি হবে, ঠিক আছে, সেই বিরিয়ানিটা বাবা বানাবে, বাড়ি ভর্তি লোক বিরিয়ানি খাবে। এখন আমার মা খুব রেগে যায়, তোরা তো দেখতিস শুধু বিরিয়ানিটা বানাচ্ছে বাবা, পেছনে যে আমার 2 দিন ধরে হালত খারাপ হয়ে যাচ্ছে সেটা কেউ দেখতিস না। তো আই ওয়াজ ইন অফ দ্যাট, বুঝতে পারছিস তো, ওই যে একটা লোকেরা খাচ্ছে দিয়ে বলছে উফ কি খেলাম, কি আছে বলতো, মানে এই যে আমরা সারাক্ষণ ধরে প্রফিট লসের হিসাব করতে করতে কয়েকটা জিনিস ভুলে যাই যেটা বিয়ন্ড প্রফিট লস। যদি this is something again I would never ask somebody to follow probably, but you know what, there is something which is beyond this. একটা বেহালার একটা টিম অফ 15-16 পিপল, তারা প্রত্যেক বছর যেভাবে, এই গল্পটা বলতেই হবে। তখন আমরা সদ্য পুজোতে আমরা শুরু করেছি, তো একটা দল এসেছিল, তারা বেহালা থেকে এসেছিল, এবং তখন আমাদের ওই গলির মধ্যে একটা ছোট্ট আউটলেট ছিল, যোধপুর গার্ডেনে, বসার জায়গা কিছু ছিল না, ভেতরে টোটাল 8 জন বসতে পারত।
ওনারা এসে না রাস্তার উপর বসে পড়েছে, এত টায়ার্ড। রাত্রিবেলা নিশ্চয়ই কটা বাজে? তখন প্রায় 1টা-1:30 বাজে, আমরা তখন বন্ধ করে ফিরবো আর কি। তো বললেন দাদা বিরিয়ানি বসান, আমরা খাবো, আমরা আর কোথাও যেতে পারছি না, এত পায়ে ব্যথা হচ্ছে। 3টে বাচ্চা ছিল, তারা না কান্নাকাটি করতে শুরু করে দিল, খিদে পেয়েছে। তখন আমার পার্টনার অভিজিৎদার ওয়াইফ আর কি, অনিতাদি, আমাদের দিদি, অনিতাদি ভীষণ মানে কষ্ট হচ্ছে, সবাই কষ্ট হচ্ছে, বাচ্চাগুলো খাচ্ছে। অনিতাদি গিয়ে ওদের বললো যে শোনো না, আমি আমাদের স্টাফ রাইস একটু ডাল আছে, আলু ভাতে আছে, আমি ওদের খাইয়ে দেবো, ওদেরকে দেবো। তো একজন বলছে দিদি একটু খাইয়েও দিন না, মানে সেই সেটার টায়ার্ড যে পারছে না সেটা। তো অনিতাদি তাদের খাইয়ে দিয়েছে বাচ্চাগুলো রাস্তায় বসে, রাস্তায় মানে ওই ভেতরে নিয়ে গিয়ে। এই যে গ্রুপটা, এরা তার পরের থেকে প্রত্যেক বছর এরা আসবেই একটা ফর 11 ইয়ার্স, 12 ইয়ার্স না, এবং এরা আসে, এরা ওই কথাটা মনে করে, ওরা আমাদের মানে ফ্যামিলির মতো হয়ে গেছে। ওদের বাড়িতে বিয়ে হোক, অন্নপ্রাশন হোক, মানে আমাদের কেটারিং ব্যবসা শুরু হয়েছে ওদের জন্য। হ্যাঁ, আমরা যে কেটারিং করবো জানতাম না, বললো যে না এরকম কার একটা বিয়ে হচ্ছে, তোমাদের তো করতেই হবে, আমরা তোমাদের ছাড়া কাউকে। তুমি এই এক্সপেরিয়েন্সটারই কথা বলছিলে যে the customer experience that you give, এই যে এটা তো ক্যালকুলেটেড নয়, এটা ক্যালকুলেটেড নয়, এবং এই এক্সপেরিয়েন্সটা শুধু কাস্টমারের হয় না, এটা তোমারও আমারও হয়। এটা তো ক্যালকুলেটেড একদমই নয়। এই যে আশা একটা ফ্যামিলি আসবে, এসে তুমি এরকম একটা এক্সপিরিয়েন্স দেবে, তো বাট এইটা তো একটা প্রচন্ড আন্তরিক ব্যাপার, এটা তো প্রচন্ড ভেতরের ব্যাপার। তো তুমি বলছো যে একটা রেস্টুরেন্ট টিয়ারকে এই লেভেল অফ কম্প্যাশনটা আনতে হবেই। আনার থেকেও বড় দরকার সেটা সবার মধ্যে পারকুলেট করা। যদি তুমি এক্সাম্পল সেট করো স্টাফের সামনে, হ্যাঁ, মানে আজকে আমার যারা স্টাফ আছে, যারা আসছে, তারা কোথাও না কোথাও তো কাজ করে এসছে, বা হয়তো করেনি, কে বলা হয়েছে যে তুমি সবাইকে ভালোভাবে ট্রিট করবে, কিন্তু তাকে কি এটা বলা দরকার নেই যে একজন কেউ আসছে, যদি তুমি দেখছো তার বিরিয়ানিটা একটু কম পড়ছে, তার গ্রেভিটা আরেকটু রয়ে গেছে, তাকে গিয়ে বলো একটু বিরিয়ানির রাইস দেবো যাতে। কেন বলবে তুমি? কারণ তুমি ছোটবেলা থেকে দেখে এসছো তোমার মা তাই করে, এটা তো ন্যাচারাল যে একটু ভাত নাও, হ্যাঁ একটু ভাত নেই ভাই, তুই আর একটু ভাত নেই, আর একটু ভাত দিই, এই ঝোলটা দিয়ে খাবি। এবার আমি এটা রেস্টুরেন্টে কেন করতে পারবো না, বা কেন করবে না? কেন করবো না? করবো, 100% করবো। আচ্ছা, তুমি বললে ইম্পালসিভ হলে চলবে না, প্যাশনেট হও কিন্তু ক্যালকুলেটেড। ইম্পালসিভ হলে চলবে না আমি বলিনি একবারও, লেট মি ক্ল্যারিফাই। এটা কিন্তু আমরা ধরে বসে গেছি, এটা impulsiveness is not good to do business. Business has to be let's take on that. Impulsiveness is not good to do business. You have to be compassionate. Kintu you are a successful restaurateur, right? And there are a lot of people at this point of time যারা নিজের রেস্টুরেন্ট, নিজের ক্যাফে, নিজের ইটারি, নিজের ক্লাউড কিচেন খুলতে চায়। তো এটা আমি সুমিতকে বলছি, সুমিত, সুনন্দদার উপরে ঠিক এখানে একটা শর্টেস্ট রেস্টুরেন্ট মাস্টার ক্লাস দেওয়া হোক, ঠিক আছে? 5 things, তুমি প্রথমে বললে না রিসার্চ করো, শেফেদের সাথে শেখো, অত পয়সা নেই লোকের কাছে। আজকে তোমার মতনই একজন, যখন তুমি এরকম শুরু করেছিলেন মধ্যবিত্ত বাঙালি, তাদেরও তো অ্যাসপিরেশন আছে, তারা কোন শেফের কাছে গিয়ে শিখবে? তো তুমি বলো যে দ্য টপ 5 things, আন্তরিকতাটা তার মধ্যে পড়বে না, কারণ কি ওটা আসতেই হবে, আমরা সবাই জানি হসপিটালিটি বিজনেস। দ্য টপ 5 things if you're opening a cafe, a cloud kitchen, আর বিরিয়ানি রেস্টুরেন্ট, যা ইচ্ছে, ওই ক্যামেরার দিকে তাকিয়ে টপ 5 things that you need to do when you are starting off your business. ফার্স্ট হচ্ছে আমি কুইজিন, কোন কুইজিনটা করবো, বা কি আমার কি থিম হবে, কি করব, কি করতে চাই। সেকেন্ড হচ্ছে বেসড অন দ্যাট আই নিড টু মেক আ প্ল্যান, অ্যান্ড দ্যাট প্ল্যান কনসিস্ট যে আমার কি রেসিপি হবে, কি মেনু হবে। রেসিপি কামস লেটার, আমার কি মেনু হবে, তার জন্য আমার কী ধরনের লোক লাগবে, সেই লোকটা লাগার পরে আমি সেই রেসিপিগুলো বানানোর জন্য আমার কি ইনফ্রাস্ট্রাকচার লাগবে। অ্যান্ড দেন কামস দ্য থার্ড থিং which is an extension of this plan is your business, your finance. How do you manage your finance? কারণ এই পুরো জিনিসগুলো কেনার জন্য তোমাকে ব্যবসা করতে হবে, তার জন্য তোমাকে পয়সা জোগাড় করতে হবে। এই পয়সাটা কোথা থেকে আসবে, সেটার জন্য কতটা লোন নেবে, কতটা তুমি নিজে সেলফ ফান্ড করবে, দ্যাট ইজ
এবং এই ফাইন্যান্স যখন তুমি করবে তার সঙ্গে তোমাকে একটা 1 বছরের ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে নেওয়া উচিত, কারণ রেস্টুরেন্ট টেক্স আ লিটল বিট অফ টাইম টু গেট এস্টাবলিশ। তুমি যাই করো না কেন, হোয়াট এভার ইউ ডু, it requires that amount of time. And fourth, once these three things are considered, that এই তিনটে জিনিস আমার হয়ে গেছে, এবং এই তিনটে জিনিসের মধ্যে যখন আমি প্ল্যানিং বলছি তার মধ্যে আমার প্লেস ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট, যে আমি কোন জায়গায় করব, কারণ আমার পুরো বাজেট, আমার পুরো ফাইন্যান্স এই থার্ড পয়েন্টে মানে এই প্লেসের ওপরে অনেকটা সময় ডিপেন্ড করে যায়। And then I need to really find out, the fourth thing is I need to find out people whom I could trust and they're the best in as per my capacity. আমি তো বেস্ট বললে আমি তো রণবীর ব্রারকে নিয়েও একটা রেস্টুরেন্ট করতে পারি, কিন্তু সেটা আমি অ্যাফোর্ড করতে পারবো না। তাহলে আমার অ্যাফোর্ডেবিলিটির মধ্যে আমি কোন জিনিসটা। অ্যান্ড দেন ফিফথ ইজ ইউ হ্যাভ টু ক্রিয়েট এসওপিস। এসওপি ছাড়া কোনো জিনিস হবে না, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তোমাকে বানাতে হবে। আমি যদি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট করি তাহলে তার জন্য আমি কীভাবে আমার প্রসেসটাকে করব, আমি যদি একটা ক্যাফে করি তাহলে আমি কীভাবে প্রসেস করব। এই প্রসেসগুলো যত আমি ডিফাইন করব এবং যত আমার বেটার ডকুমেন্টেড থাকবে, ইট বিকামস ইজিয়ার টু রান অ্যান্ড এক্সপ্যান্ড। ডান? একদম একদম। আমরা লোককে দেখেছি, দে জাম্প ক্যারিয়ার্স, রাইট? তার একটা জিনিস শুরু করে, তারপর আর একটা জিনিসে চলে আসে। এবং তোমার জেনারেশনের যারা মানুষ, তারা জেনারেলি সব কিছুই একটা প্রচণ্ড স্টেবল জায়গা থেকে শুরু করে তারপরে দে হ্যাভ মুভড ইনটু আনস্টেবল টেরিটরিজ, লাইক সে বিকামিং আ রেস্টুরেন্ট। অনেকে করেনি, বাট যারা করেছে, তুমি কিন্তু কোনোটা ছাড়োনি। তুমি একটা সফটওয়্যারের জায়গা থেকে শুরু করেছো, সেখান থেকে তুমি একটা রেস্টুরেন্টিয়ার হয়েছো, সেখান থেকে তুমি অ্যাডভার্টাইজিংয়ে এসেছো, এবং তিনটেকেই বজায় রেখেছো। প্লাস ইউ হ্যাভ মেড শিওর যে 2টো আফ্রিকার ট্রিপ হোক বছরে। তো এই যে তোমার প্যাশন, তোমার হবি অ্যান্ড তোমার প্রফেশন, এই তিনটের মধ্যে তুমি একটা অসম্ভব ব্যালেন্স ক্রিয়েট করেছো। এইটা কি করে করেছো এবং এইটা আমরা কি করে করব? কারণ কি আমাদের যেটা হয় যে রাত জেগে কাজ করার ফলে আমাদের আর ওই ড্রিম ভ্যাকেশনটা হচ্ছে না। ড্রিম ভ্যাকেশনটা আমারও ছোটোবেলায় হয়নি, টুক মি সাম টাইম টু ডু দ্যাট। কিন্তু আমি যদি ছোটোবেলায় আর একটু প্ল্যান্ড হতাম তাহলে হয়তো করতে পারতাম। কিন্তু এখন কি করে পাচ্ছ? আমি যদি তোকে জিজ্ঞাসা করি তোর নিজের কি আছে, কি আছে তোর নিজের, যেটা তোর পুরোপুরি তোর নিজের কন্ট্রোলে আছে? It's my time. It's your time, right? It is you who is going to decide যে এই 24 hours কে আমি কিভাবে স্পেন্ড করি। That's not true. তোমার একলাতে দিয়ে I'm taking time from you. It's not taking time, it's I'm giving time. I know when I need to give time, when I need to give time to what and to what extent. কালকে যদি আমার বাড়িতে আমার এক কাজিন আসে, আমার যাকে আমার খুব পছন্দ, সেরকম একটা মানুষ যদি আসে, আমি হ্যাংলাথেরিয়াম থেকেও টাইম বার করব, আমাকে আমার অ্যানোনিমাস থেকেও টাইম বার করতে হবে, কারণ দ্যাট পারসন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি, এবং সে ওইটুকুনি সময়ই আমার সঙ্গে থাকবে। But how you are not afraid of these structures falling? তুমি একটা জিনিস হাতে গড়ছো, তারপরে তুমি বলছো আমি এটাই সময় দেব না। বলছিস যে স্ট্রাকচার, if I had made a structure and if that structure failed, that means the engineer is at fault. Oh, this is where right? The engineer side of you comes in. The engineering আমার মনে হয় 4 বছর আমাকে কি শিখিয়েছে জানিস? আনফরচুনেটলি এটা আমার ছেলেকেও আমি বলেছিলাম বিফোর হি গোজ ফর হিজ ইঞ্জিনিয়ারিং, যে 4 বছর তোমাকে শেখাবে যে কিভাবে টাইম ম্যানেজ করতে হয়। দ্যাটস ইট। আর কিছু শেখায় না। স্কিল তো আমি অন্য সময় শিখতে পারি। এই যে একটা ইঞ্জিনিয়ার যার লাইফটা পুরোপুরি ফাঁকির মধ্যে দিয়ে যায়, কিন্তু তাকে ওই পার্টিকুলার দিনে ওই পার্টিকুলার সময়ে যদি অ্যাসাইনমেন্টটা সাবমিট না করে তাহলে মার্কসটা কেটে নেবে। তো কিভাবে আমি টাইমটা ম্যানেজ করব? টাইম ম্যানেজমেন্ট ইজ কি? টাইম ম্যানেজমেন্টই সব। সেটার জন্যই তোমার আফ্রিকার ভ্যাকেশনটা হচ্ছে। অফকোর্স আমি যদি আজকে খুব কন্ট্রোভার্সিয়াল কথা হয়ে যাবে হোক না, কিন্তু আমি যে কোনো আইটি প্রফেশনের লোকজনকে যখনই মিট করি তারা বলে ভীষণ চাপ। হু দ্য হেল হ্যাভ আস্কড ইউ টু গেট ইন টু দিস ফিল্ড যদি তুমি চাপই না নিতে পারো? কে তোমায় বলেছিল তোমাকে এখানেই ঢুকতে হবে? আজকে অ্যাডভার্টাইজিংয়ে আজকে আমি আছি, দিয়ে বলছি ও সারা রাত ধরে কাজ করছি আর পাচ্ছি না, তাহলে তুই এসছিস কেন? এক্স্যাক্টলি।
this is the life you have chosen. Yeah. Why are you complaining? Exactly. রাইট? আজকে আমি রেস্টুরেন্টে পুজো আমি দেখিনি, আমি গত 12 বছর ধরে প্রত্যেক পুজোয় সকালবেলা এসছি, ভোর 3টে-4টের সময় গেছি, দিয়ে আবার পরের দিন ভোরবেলা এসছি। কে বলেছে আমায় আসতে? আমি যদি না আসতাম কি হয়ে যেত? কিচ্ছু হতো না, আমি তো নিজের জন্য এসছি, একদম। আমার ভালো লাগে। কিন্তু আমি মানে অ্যাংলাথেরিয়ামের সঙ্গে সঙ্গে আমি ফুডকা, হ্যাঁ, কোনো তো দরকার ছিল না। মীর আর ইন্দ্রজিৎ লাহিড়ী তারা দুজন মিলে যাবে, ফুডকা শ্যুট করবে, আমার যাওয়াটা ছিল শুধুমাত্র আড্ডা মারার। হ্যাঁ, কখনো কখনো দেখে বলেছি আর এটা এরম না করে এরমভাবে করো, না বললেও হতো, কোনো দরকার, ওটা হয়তো দায়ে পড়ে বলেছি। আচ্ছা, ওটা তো ভালোবাসার জায়গা তোমার, কিন্তু হ্যাংলাথেরিয়ামও ভালোবাসার জায়গা। আমি ভালোবাসা ছাড়া কিছু তো করি না। এটা খুব ইম্পর্টেন্ট, তাহলে এটা একটা টেক অ্যাওয়ে যে ভালোবাসা ছাড়া কিছু করা উচিত না। একদম করা উচিত। ফাইনাল কোয়েশ্চেন তোমাকে, অ্যান্ড উই আর গোইং টু এন্ড অন দিস নোট। জিনিসটা দুটো ভাগে আমি ভাগ করব। একটা হচ্ছে ইউ আর আ ক্রিয়েটর, in the sense that you have created businesses, you have created opportunities for yourself and for others. তোমার কি কোনো জায়গায় ভয় হয় যে কোনো একটা জায়গায় তুমি কোনো একটা জিনিসকে অসমাপ্ত ছেড়ে দেবে, বা কোনো তোমার এত কিছু মানে এত ইন্টারেস্টের জন্য কোনো কিছু ইগনোরড হবে? সেটাকে তুমি কোপ করো কি করে? আবার সেই মানে ব্যাক টু মাই ড্যাশবোর্ড, লুকিং অ্যাট মাই টাইম, সব কিছু প্রসেস ড্রিভেন হতে হবে। প্রসেস ড্রিভেন না, মানে আই নিড টু ফাইন্ড আউট টাইম টু মেক থিংস, বাট ইটস নট গুড অ্যাকচুয়ালি। যেটা আমার মধ্যে হয় যে আমি আমার মধ্যে একটা কোথাও না কোথাও, আই ওয়ান্ট সে যে অ্যাট দিস এজ প্রবাবলি, যেখানে আমি এসছি 50 বছর বয়স হয়ে গেছে, 50 বছর বয়স ইজ নাথিং না, মানে আমি আরও অনেক বছর বাঁচতে চাই। কিন্তু এই সময় এসে আমার ওই ডে টু ডে যে স্কারসিটিটা ছিল, যে আমার পয়সা নাই, আমি কি করব, এখন আমি এইটুকুনি জানি, হ্যাঁ আমি কোনোদিনই হয়তো মার্সিডিজ কিনতে পারবো না, আমি কোনোদিনই একটা সাংঘাতিক বড় ফ্ল্যাটে গিয়ে থাকতে পারবো না, কিন্তু আমি আমার বাড়ির লোন আমি শুধে দিয়েছি। হ্যাঁ, আমার ছেলে এখন যে জায়গাটায় আছে ও ঠিক নিজের মতো একটা চাকরি বেছে নেবে, অতএব আমি আর একটা আফ্রিকা ট্যুর করতে পারবো। তো সেই জন্য হয়তো আমার ওই জায়গাটা নেই, কিন্তু আমার মনে হয় যে সামহাও, এবং সেটা হয়তো কোথাও না কোথাও লোকেদের কাছে আমি এক্সপেকটেশনটা ক্রিয়েট করে ফেলেছি, যে তারা ভাবে যে আমি প্রবলেমটা সলভ করে দেব। ফর এক্সাম্পল, আজকে হ্যাংলাথেরিয়ামে যখনই কোনো একটা ক্রাইসিস হচ্ছে বা কিছু, ওরা ওয়েট করে থাকছে যে কখন আমি আসবো এবং সেটাকে সলভ করব, উইচ ইজ ক্রিয়েটিং আ হিউজ অ্যামাউন্ট অফ প্রেশার অন মি। সিমিলারলি আজকে অ্যানোনিমাসেও যখন আমি দেখি যে আমি না মিডিওক্রিটির থেকে বেরোতে চাই বাবলা, আই ডোন্ট লাইক মিডিওকার থিংস। মিডিওকার থিংসের মধ্যে মানে মিডিওক্রিটি, মানে আমি বলছি না সেটা ফাইন্যান্সিয়াল দিক থেকে, হ্যাঁ, কিন্তু আমি কোনো কাজ করব যেটাই আমি অসমাপ্ত রাখবো, বা আমি সেটাকে একটা প্রপার শেপ না দিতে পারি, সেই মিডিওক্রিটিটার থেকে বেরিয়ে যেতে চাই। এবং সেটা আমি যে জায়গাতেই যাব আমি সেই জায়গাটা, এবং সেটা আমাকে সারাক্ষণ হন্ট করতে থাকে যে whether I'm doing justice to this, যে তুমি মিডিওকার হয়ে যাবে কিনা, আমি মিডিওকার না হয়ে যাই, আমি আরেকজন লোক, জাস্ট অ্যানাদার পারসন না হয়ে যাই। এবং সেটা হয়তো আমার এই ছোটোবেলার সব কিছু মিলিয়ে আমার মধ্যে একটা অতিরিক্ত বার্ডেন ক্রিয়েট করে দেয়। হতেই পারি, না হওয়ার তো কিছু নেই, কিন্তু কোথাও না কোথাও গিয়ে সেটা আমাকে খুব ট্রাবল দেয়, যে I don't want to be the best, but I don't want to be the worst. I don't want to be the last person standing. You're a boss, you're a father, you're a mentor, you are also a knowledge seeker, and you have worked with আমাদের জেনারেশনের সাথে তুমি কাজ করছো, তুমি তোমার ছেলের জেনারেশনের সাথেও কাজ করছো, নিজের ছেলের সাথেও কাজ করেছো, প্রজেক্ট করেছো। এক্স্যাক্টলি। তুমি আমাদেরকে কি অ্যাডভাইস দেবে? আমরা কি বলবে তুমি আমাদের? এক তো তোদের দেওয়ার মতো অ্যাডভাইস আমার কাছে নেই, কারণ আমি তোদের কাছ থেকে লার্ন করছি, আই সিরিয়াসলি অ্যান্ড উইথ অল ডিউ রেসপেক্ট অ্যান্ড সিনসিয়ারিটি আমি এটা বলছি। কিন্তু মানে এত তুমি এরকম না এক্সপিরিয়েন্স নিয়ে অ্যাডভাইস দেবে না? অ্যাডভাইস যদি আমি একটা জায়গাতেই দিই, যে কিছু কিছু জিনিস আছে যেগুলো খুব বেসিক্স অফ লাইফ, তুই হয়তো হাসবি, তার মধ্যে একটা হচ্ছে পাংচুয়ালিটি। আমি কেন হাসবো পাংচুয়ালিটি নিয়ে? আমার মনে হয় যে দ্য
the sincerity behind commitment is something which is probably not that serious, or it's not considered to be that serious in this generation. আমার জেনারেশনটা ভীষণ কমিটমেন্ট বেসড, মানে আজকে যদি আমি কমিট করে থাকি এটা আমি করব, তো আমাকে এটা করতেই হবে। এই জায়গাটায় কোথাও না কোথাও আমার মনে হয় যে যদি আমরা সবাই আমাদের কমিটমেন্টে খুব স্টিক করে থাকি, তাহলে ওভারঅল আমরা যে অর্গানাইজেশনে কাজ করি, ওভারঅল আমরা যে জায়গায় থাকি, ওভারঅল আমরা যে জিনিসটা অ্যাচিভ করতে চাইছি সেটা অনেকটা বেটার হয়। তো আমার মনে হয় যে মানে আই ওয়ন্ট সে দিস ইজ আমাদের জেনারেশনকে আরো বেশি কমিটেড হতে হবে, You মানে need to be holistically I think you need to be more committed to whatever you do. এটা কিন্তু তুমি আমার সাথে কথা বলছো, তুমি তোমার ছেলের সাথেও কথা বলো। আমি আমার ছেলেকেও একই কথা বলি যে মানে এক হচ্ছে যে আমাদের সময় যে জিনিসগুলো বলা হতো মেটেরিয়ালিস্টিক অ্যাচিভমেন্ট, ঠিক আছে, এর কোনো শেষ নেই, বা অ্যাচিভমেন্টের বার, ঠিক আছে, এর পেছনে না দৌড়ানো বেটার। কিসের পেছনে দৌড়বো তাহলে বলো? কিছু কিছু জিনিসের পেছনে না দৌড়ানো বেটার। আমি বলবো না অ্যাচিভমেন্ট, আমি বলবো যে ক্রিয়েশনের পেছনে দৌড়ো। What are we to create? Whatever you do, you are basically, as you said that you are a creator, you also are a creator, right? If you are making a sales pitch possibly, it's creation. এই যে সেলস লোকটা, মানে সেলসম্যানদের এত হেয় করা হয় আমাদের সোসাইটিতে, তারা একটা জিনিস হয়তো তাদের কাছে এই নলেজটা নেই যে সেলস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্রিয়েটিভ জবস, এক্সট্রিমলি ক্রিয়েটিভ। এবং প্রত্যেক বাচ্চা না ইনবর্ন সেলস পারসন, যে কথা বলতে পারে না, সে একটা কিছু চাইছে, কথা বলতে পারে না একটা বাচ্চা, সে কেঁদে মাটিতে বসে পড়লো, দিয়ে হাত পা ছড়িয়ে এমন করলো তার বাবা এসে তার হাতে বা এমন ভাবে জড়িয়ে ধরলো মাকে যে সে দিয়ে দিল, বাবাকে সে দিয়ে দিল। সো বেসিক্যালি দ্যাট পারসন ইজ সেলিং, রাইট? ওই সেল স্কিলটা তার ইনবর্ন, কিন্তু সেটাকে কতটুকু ক্রিয়েটিভলি সে বানালো। আমার মনে হয় যে আমার এই জেনারেশন, বলবো না এটা আমার জেনারেশন বল, তোর জেনারেশন বল, আমার আগের জেনারেশন বল, যে কোনো কিছু অ্যাচিভ করার পেছনের রিজনটা should not be money, should not be money বলছি, it should be beyond money. What is beyond money? Happiness. Yes, at the end of the day you should achieve happiness. You should aspire to achieve happiness. On this note, Sunandoda, thank you so much for joining us. Thank you. ঠিক আছে, তো আশা করি তোমার মজা হয়েছে। খুব মজা লেগেছে।